ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় অবশেষে কথিত মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। জুলাই বিপ্লবে হাদীর সক্রিয় ভূমিকা এবং ৫ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে উঠেছিল আওয়ামী লীগ, যে কারণে দলটির কাছে হত্যার হুমকি এবং হিটলিস্টে প্রথম টার্গেট করা হয়েছিল বলে জানায় একটি সূত্র। অবশেষে বেরিয়ে এলো ওসমান হাদী হত্যার চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিল ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান। যিনি ছিলেন এই কিলিং মিশন বাস্তবায়নের অর্থ ও অস্ত্রের যোগানদাতা। গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের প্রমাণ মিলেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি আব্দুল হামিদ অন্যতম। পুলিশ জানায়, হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালাতে সহায়তা করেন তিনি। শাহীন আহমেদ দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হয়েও তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হোয়াটসঅ্যাপ কল ও বার্তা সূত্রে শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তদন্তকারীরা জানায়, গ্রেফতারকৃত ও সন্দেহভাজনের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। তবে পলাতক আসামিদের ধরতে আন্তর্জাতিক যোগাযোগ ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।